আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব যে এই ধরনের একটি ভিডিও আমরা কিভাবে মেক করতে পারি এই সাউন্ডটি দিয়ে। তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ। সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে সিম্পলি ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড শেষে আমরা সরাসরি চলে আসবো CapCut অ্যাপ্লিকেশনে এবং CapCut অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমরা 9 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করলে সেটার উপরে ক্লিক করব। দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অলরাইট, আমাদের ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা একেবারে সামনের দিকে চলে আসবো এবং এখানে ইন্ডিংয়ে ক্লিক করে ডিলিট করে দিব, তাহলে আর ওয়াটারমার্কটা থাকছে না। ওকে, CapCut-এর। দেন আমরা প্লাস আইকনে চাপ দিব এবং এখান থেকে আমরা ফটো অপশনে চলে আসবো এবং আমাদের পছন্দের আমরা 10টি পিকচার এখানে সিলেক্ট করব। সো আমাদের পিকচারগুলো সিলেক্ট করার পরে আমরা নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তো এরপরে কিন্তু আমাদের এখানে পিকচারগুলো অ্যাড হয়েছে। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পিকচার ফরম্যাট অনুযায়ী কিন্তু জুম ইন করে নিতে হবে। তো আমি পিকচার লেয়ারে ক্লিক করবো এবং স্ক্রিন থেকে আমি প্রত্যেকটা পিকচার কিন্তু এখান থেকে জুম করে নিব। আসলে জুম না করলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু যতই সুন্দর করি না কেন এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমাদের সবসময় প্রত্যেকটা পিকচার কিন্তু জুম করে নিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট প্রত্যেকটা পিকচার জুম করে নেব। সো জুম করা শেষ। দেন আমরা ভিডিওর স্টার্ট পজিশনে চলে আসব। দেন এইখান থেকে আমরা একেবারে শুরুর দিকে চলে আসবো এবং এখানে আমরা একটা মিউজিক অ্যাড করবো। তো আমরা প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবো, নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের 13 সেকেন্ডের যে মিউজিকটির উপরে ক্লিক করে নিচ থেকে আমরা ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। দেন আমরা আমাদের পিকচারগুলোর ডিউরেশন সেট করবো, তাহলে কিন্তু আমাদের এই মিউজিকের লেয়ার অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। সো আমরা প্রথম পিকচারে চলে আসবো এবং এখান থেকে আমরা এটা ডিউরেশন দেবো 0.4s। সেমভাবে আমাদের পরবর্তী পিকচারে যাব, সেটা লেয়ারে ক্লিক করে এখান থেকেও আমরা 0.4s করে দিব। অর্থাৎ আমাদের 10টা পিকচারের ডিউরেশনই হবে 0.4s। ওকে, তো আপনারা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 0.4s করে দিবেন। সো আমরা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 0.4 সেকেন্ড করে দেওয়ার পরে এরপরে আমরা পিকচারগুলোতে অ্যানিমেশন এবং ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করব। তো আমি প্রথমে অ্যানিমেশন সেট করব। তো আমি পিকচারগুলো একটু বড় করে নেই। দেন প্রথম পিকচার লেয়ারে ক্লিক করব, অ্যানিমেশনে যাব, এখান থেকে কম্বোতে যাব। দেন এইখান থেকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে এখানে বাউন্স অন নামে যে অ্যানিমেশনটি এটার উপর টাচ করব, রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমরা সেকেন্ড পিকচারে যাব এবং এটাতেও আমরা বাউন্স অন যে অ্যানিমেশনটি সেই অ্যানিমেশনটি এখানে দিয়ে দিব। অর্থাৎ আমাদের 10টা পিকচারের অ্যানিমেশন হবে বাউন্স অন। ওকে, সো প্রত্যেকটা পিকচারে বাউন্স অন অ্যানিমেশনটি সেট করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের অ্যানিমেশন সেট করা শেষ। দেন আমরা এখানে ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করব। তো ট্রানজ্যাকশন ইফেক্ট ইউজ করতে হলে আমাদের একেবারে ভিডিওর পিকচারের শুরুতে চলে আসবে এবং এখান থেকে বক্সটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নিচ থেকে ব্যালেন্স নামে একটি ইফেক্ট পেয়ে যাবে, এটার উপরে ক্লিক করে নিচ থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এরপরে রাইট বাটনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এখানে আমাদের ইফেক্টগুলো সব অ্যাড হয়ে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। এরপরে আমি এখন ভিডিওটি প্লে করব, আর মিউজিকটি হাইড রেখে প্লে করবো, নয়তো কপিরাইট সমস্যা হতে পারে। সো দেখতেই পেলেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এডিট করা শেষ। এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজলিউশনটাকে হাই করে পাশে থাকা ডাউনলোড বাটনের মধ্যে এই চিহ্নে ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।